প্রিয় ছাত্রছাত্রীরা, আজ তোমাদেরকে দেখাবো সমুদ্রবায়ু ও স্থলবায়ুর ডায়াগ্রাম। প্রথমে আসি স্থলবায়ু। স্থলবায়ুর ক্ষেত্রে প্রথমে স্থলভাগ আঁকবো, তারপর তরঙ্গের আকারে জলভাগ আঁকবো। এবার স্থল থেকে যেহেতু জলভাগের দিকে বাতাস যায়, তাই বায়ু মানে গাছপালাগুলো বেঁকে থাকবে স্থলভাগ থেকে জলভাগের দিকে। এরপর স্থলভাগ থেকে জলভাগের দিকে তীরচিহ্ন অর্থাৎ বায়ুর দিক দেখাবো, ঊর্ধ্বাকাশে ঠিক বিপরীত দেখাবো। দেখিয়ে তারপর কি না, স্থলভাগ থেকে যেহেতু জলভাগের দিকে যাচ্ছে, তাই স্থলভাগে হচ্ছে উচ্চচাপ আর জলভাগে হচ্ছে কি নিম্নচাপ। আর কোনটি স্থলভাগ আর কোনটি জলভাগ সেটিকেও আমরা উল্লেখ করব। আর বায়ুপ্রবাহের এই মাঝখানে যে বক্স তৈরি হচ্ছে, এই জায়গাটাতে লিখে দেব স্থলবায়ু। এরপর আমরা কি করব, যে ছবিটি আঁকলাম সেটিকে আমরা একটি বক্সের মধ্যে দেখাবো। চারপাশে দিয়ে আমরা লাইন টেনে একটি বক্স টানবো। আর এই স্থলবায়ু রাত্রিবেলা প্রবাহিত হয়, তাই সেক্ষেত্রে আমরা চাঁদের ছবিও আঁকতে পারি অথবা রাত্রিবেলা শব্দটি লিখে দিতে পারি। যদি এরকমভাবে করা যায় তাহলে কত কম সময়ের মধ্যে দেখো স্থলবায়ুর ডায়াগ্রাম এঁকে ফেললাম। এইভাবে সমুদ্রবায়ু আমরা একই রকমভাবে আঁকবো। সেক্ষেত্রে কি আবার স্থলভাগ আঁকবো, তারপর তরঙ্গের আকারে কি করব না জলভাগ আঁকবো। এবার যেহেতু সমুদ্রবায়ু সমুদ্র থেকে স্থলভাগের দিকে যায়, তাই গাছপালাগুলো স্থলভাগের দিকে বেঁকে থাকে, সেরকমভাবে আঁকবো। এরপর সমুদ্রবায়ু যে স্থলভাগের দিকে যাচ্ছে সেটি তীরচিহ্নের আকারে দেখাবো, আর ঊর্ধ্বাকাশে ঠিক বিপরীতভাবে দেখাবো। এরপর নামকরণ, যেহেতু জলভাগ থেকে স্থলভাগের দিকে যাচ্ছে, তাই স্থলভাগে হবে নিম্নচাপ, আর যেদিক থেকে যাচ্ছে সেদিকটি হবে উচ্চচাপ। একই রকমভাবে স্থলভাগ কোন জায়গাটা, জলভাগ কোন জায়গাটা সেটা নামকরণ করব, আর মাঝখানে লিখে দেব সমুদ্রবায়ু। এরপর এই ছবিটিকেও চারচৌকো বক্সের মধ্যে তুলে ধরব। এবার আমরা জানি সমুদ্রবায়ু মূলত দিনের বেলা প্রবাহিত হয়, তাই এক্ষেত্রে সূর্যের ছবি আঁকতে পারো বা দিনের বেলা কথাটি উল্লেখ করতে পারো। যে দিনের বেলা উল্লেখ করে দিলাম, তাহলেই হয়ে গেল, কত সহজে আঁকা যাচ্ছে। এরপর দুটি ছবির নিচে ডায়াগ্রাম যে আঁকলাম তার নিচে আমরা নামকরণ করে দেবো, যে প্রথম যে ডায়াগ্রামটি আঁকলাম সেটি হলো স্থলবায়ু, আর পরের যে ডায়াগ্রামটি আঁকলাম সেটি হচ্ছে সমুদ্রবায়ু। ব্যাস, আঁকা কমপ্লিট। এইভাবে তোমরা সহজে সমুদ্রবায়ু ও স্থলবায়ুর ডায়াগ্রাম আঁকতে পারো। সকলকে অসংখ্য ধন্যবাদ।